আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আগামীকালকে রোববার এবং আপনাদের সকলের সাথে আমিও অংশগ্রহণ করলাম। মনে করবেন যে আমি আপনাদের সকলের সাথে আছি ইনশাআল্লাহ। তো আসতাম না, আশা হলো এটা আপনারা সবাই যখন নেমেছেন আমিও আপনাদের সাথে থাকব। তো এটা আমাদের সকলের দাবি। এখনকার দাবি হলো যতগুলো মানুষ সরকারের উপর মহল থেকে নির্দেশে গুলি করে মেরেছে সবগুলা প্রাণ ফিরিয়ে দিতে হবে। তারপরে ছাত্রছাত্রী সবাই যে দাবিগুলা নিয়ে মাঠে নেমেছে এই দাবিগুলা মেনে নিয়ে এবং যতগুলা মানুষ মরেছে সবগুলা এই সরকারকে প্রাণ ফিরিয়ে দিতে হবে। কারণ আপনার পুলিশ বাহিনী এবং আপনার বাহিনী এরাই গুলি করেছে, এরাই হত্যা করেছে। আপনাদের কিছু মন্ত্রীর নির্দেশে, যেমন আইনমন্ত্রীর নির্দেশে আসাদুজ্জামান খান জামান, স্বরাষ্ট্রমন্ত্রী তার নির্দেশে এবং আমাদের ওবায়দুল কাদের স্যার ওনাদের নির্দেশে ওনাদের যে বাহিনী আছে, কি বলেন, কি পেটুয়া বাহিনী না কি বলেন, ওনারাই গুলি করেছে। ওনাদের নির্দেশে ওনারা গুলি করেছেন এবং এদেরকে ফিরিয়ে দিতে হবে। এদেরকে যদি ফিরিয়ে না দিতে পারেন তাহলে আমি বলবো যে আপনি আর ক্ষমতায় থেকে লাভ নাই। আপনি এত লক্ষ কোটি মানুষ যদি আপনাকে না চাই তাহলে আপনি কেন থাকতে চান বলেন? আর কত মায়ের বুক খালি করলে আপনার মন ভরবে, আপনি তখন চলে যাবেন? এটা আমি জানতে চাই। কারণ আপনি যেভাবে মানুষ হত্যা করতেছেন, তো আপনার বাবা দেশকে বাঁচিয়েছে, এখন আপনি যদি মানুষ হত্যা করেন তাহলে আপনার বাবা দেশটা স্বাধীন করে লাভ কি হয়েছে বলেন? তো আমি সবাইকে বলবো, আপনারা যতক্ষণ পর্যন্ত যত মানুষকে গ্রেপ্তার করেছে সবাইকে বের করে সবগুলা মামলা ছিঁড়ে ফেলে দিবেন। একটা মামলাও থাকতে পারবে না। সবাইকে জেলখানা থেকে বের করেন, সবাইকে বের করে এবং যারা মরছে তাদের প্রাণ ফিরিয়ে দিতে হবে, নইলে সরকারকে পদত্যাগ করে, এবং যারা আছে মন্ত্রীরা তাদেরকে পদত্যাগ করে এবং ওদেরকে পদত্যাগ করতে হবে। কারণ এরকম মানুষের প্রয়োজন নাই যারা বাচ্চাদেরকে খুন করে, ছোট ছোট বাচ্চাদেরকে খুন করে। কেউ নিরাপদ না। আর কিছু কথা বলবো পুলিশ বাহিনীর উদ্দেশ্যে। আপনারা কিছু পুলিশ আছে অনেক খারাপ, খারাপ বলতে অতি উৎসাহী। তারা পদোন্নতির জন্য ওরা অনেক মায়ের বুক খালি করেছে। আপনারা ওদেরকে ইয়ে করুন, তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে চিহ্নিত করে তারপরে দেখি কজনে আপনারা এর ব্যবস্থা নেন। কারণ পুলিশ বাহিনী সরকারের নির্দেশে আপনার মানুষের বুকে গুলি চালাচ্ছে, ঠিক আছে? তো আপনারা ওদেরকে কি কজনি ওদেরকে চাকরি থেকে বরখাস্ত করুন। আর সব পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা যারা খারাপ ছিলেন অবশ্যই ভালো হয়ে যাবেন। আপনাদের রিজিকের মালিক হয়েছে আল্লাহ, সরকার নয়, কোনো মানুষও নয়। আল্লাহ আপনাদেরকে ব্যবস্থা করে দিবে। যারা খারাপ ছিলেন তাদেরকে বলবো ভালো হয়ে যান, আর যারা ভালো তারা ভালো কাজ করবেন। কারো হুকুমে কারো মায়ের বুক খালি করবেন না। এর হিসাব কিন্তু আল্লাহর কাছে আপনি দিতে হবে। তখন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সাথে যাবে না, মৃত্যুর সময় আপনার প্রধানমন্ত্রী আপনার সাথে যাবে না, আইনমন্ত্রী আনিসুল হক তিনি আপনার সাথে যাবে না। আবারও বলতেছি, যারা পুলিশ বাহিনী আছেন খারাপের ভিতরে তারা ভালো হয়ে যান। ভালো হইলে আপনাদেরকে জাতি ক্ষমা করে দিবে, ছাত্ররা ক্ষমা করে দিবে। আর কোনো মায়ের বুক খালি করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভুল হলে ক্ষমা করে দিবেন। এবং ছাত্রছাত্রীদের সাথে আমি একমত এবং আমি আছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এর সম্পূর্ণ দায়ী সরকার। কারণ সরকারে তারা চাইছে যে সব কিছু
বন্দুকের গুলি দিয়ে শাসন করা এটা সম্ভব নয়, কারণ মানুষ বেঁচে থাকলে সব কিছু, এখন মানুষ যদি মারি ফেলেন তাহলে এই রাষ্ট্র দিয়ে কি হবে?